দোকান পুড়েছে? হ্যাঁ, আমার ফুল দোকান। আগুন লাগার কারণ জানা গিয়েছে? না, জানতে পারিনি। আমাদের এইখান থেকে লাগিয়েছে, দশকর্মা দোকান ছিল, ওইখান থেকে লেগেছে। তারপরে সব থেকে বড় ভুল করেছে এই যে মেশিন নিয়ে এসে স্টার্ট করতেই দেরি করে। এটাই সব থেকে আমাদের, না হলে আমাদের দোকানে হয়তো 2-3টে দোকান পুড়তো, বাকি দোকান বেশি। আমার দশকর্মা দোকান সব থেকে বেশি, ঠিক আছে, সব থেকে বেশি মালপত্র ছিল আমার দোকানে। নেই কিছু, আর নেই কিছু নেই, শুধু ছাই ছাড়া কিছুই পাওয়া যায়। টোটাল এখানে কতগুলো দোকান আগুন লেগেছে? মোটামুটি 10-12টা দোকানে আগুন লেগেছে। হ্যাঁ, 11টা দোকান টোটাল আমাদের, 11টা দোকানই প্রায় ভস্মীভূত হয়ে গেছে। দাদা আপনি আসলেন, কি বলবেন? আমি যখন শুনলাম যে এই দুর্গাচক সুপার মার্কেটের সামনে এখানে যে 10-12টা দোকান ছিল টোটালটা ভস্মীভূত হয়ে যখন আমরা দেখলাম দাউ দাউ করে চলছে, আমরা থানায় খবর দিই এবং ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ আমাদের এসডিপিও সাহেব এবং দুর্গাচক থানার ওসি বিরাট পুলিশ বাহিনী নিয়ে এখানে উপস্থিত হয় এবং সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেডের দমকল এখানে আসে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক আরও 3-4টা দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যেটা এখন আমাদের প্রথম করণীয়, যেহেতু এই 10-12টা পরিবার এইটাই এই দোকানের উপর তাদের যেহেতু রুজি রুটি ছিল, আমাদের প্রথম কাজ হবে এবং প্রধান কাজ হবে তাদেরকে যে যেমন যেখানে ছিল তাদের পরিবারের পাশে থেকে তাদের রুজি রুটিটা এনশিওর করা। আমরা এটুকু বলতে পারি, পরিবারের পাশে থেকে এদের যেন কোনো সমস্যা না হয় আগামীতে, সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং পরিবারের পাশে থেকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করি। আপনার নাম ডেজিগনেশন? শেখ আসগর আলী, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার টিএমআইসি সভাপতি। দাদা যে আমাদের এই ভরসা দিলেন, আমাদের 20-22 বছর কিন্তু আমরা এইখানে ব্যবসা করে খাচ্ছি, এগুলো আমার রুজি রুটি আমাদের এইটাই। দাদা যে এই ভরসা দিল, এই আগুন লাগার পরেও আমাদের অনেক মানে মনে শান্তি পেলাম। মানে আমরা কাল থেকে যে কিভাবে চলবো সেটা আমরা ঠিক বুঝতে পারছি। গুরু হয়ে আমাদের কাল থেকে রুজি রোজগার সব রকম ভাবে সর্বতভাবে আমাদেরকে সাহায্য কম করে 8 থেকে 10 লাখ টাকা আমার দোকানের বরবাদ হয়ে গেছে। আমার দোকানের যা মাল ছিল, দশকর্মা দোকান, সাহায্যের একটা ব্যাপারটা দেখুন, ঠিক আছে? কারণ বউ বাচ্চা নিয়ে তিনটা সিলিন্ডার মানে কিছুই নেই। না, আমার দোকানের মোটামুটি খাবারেরই দোকান, অনেক কিছু ছিল, আনুষঙ্গিক চাল সব কিছু ছিল। একটা আমার এই দোকানের উপরেই সংসার চলে। আমার এই দোকানে কম করে হলেও 8-10 লাখ টাকার মাল ছিল। দশকর্মা দোকান, ঠাকুরের বাজারের দোকান, সমস্ত কিছুই বরবাদ, ছাই ছাড়া কিছুই পাওয়া যায়নি। সব সার্কিট থেকে হলে তো কিছু করার নেই না, উপর থেকে ওইখানে বারে বারে তাদেরকে কমপ্লেন করা হয়েছে, তারা যদি কোনো কিছু ইয়ে করে। আমার নাম শ্রী চন্দন কুমার সাহু। আপনার এখানে দোকান ছিল? এখানে আমার খাবারেরই দোকান ছিল। হ্যাঁ। এবারে আমার কাজের লোকটা নেই বলে পরপর 3 দিন দোকান বন্ধ গেছে। হ্যাঁ। এবারে কালকে আজ থেকে আমি দোকান খুলবো বলে সবে নতুন মাল করে ঢুকিয়ে দিয়ে আমি কালকে গেছি প্রায় 8:30টার দিকে, রাত্রি 8:30টার দিকে আমি গিয়েছি এখান থেকে। এবারে আমি যখন খবর পাই তখন আমার পাশে একটা মোবাইল দোকান আছে এই সামনে, ওই বাপন বলে, সে আমাকে যখন ফোন করে তখন বাজে 11:30। 11:30টার সময় যখন ফোন করে বলে, চন্দা তোমার দোকানের কাছে আগুনে হচ্ছে, আমাদের ওই লাইনটাতে পুরো আগুন লেগে গেছে। আমি বলি কি আগুন লেগেছে, তুই কি আর কি করতেছো নাকি? তখন বাজে 11:30। এবারে 11টার সময় যখন এসে দেখি ওই সাইডের যে দোকানগুলো, তখন ওই সাইডের দোকানগুলো অটোমেটিক 4খানা দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। এবার আমার এই ভিতরটাতে আগুনের সীসা আসতে, ওই দেখুন টিনগুলো এখনো ঘেরা আছে, এই জন্য এটা সহজে হয়নি। আগে ওই ধারে দোকানগুলো পুড়ে গেছে। তারপর আমি যখন আসি তখন দেখি না আমার এই দোকানের উপর দিকটা দিয়ে সীসাটা এদিকে পরপর এগোচ্ছে। এরা ফায়ারে খবর দেওয়া হলো, ফায়ার এলো, অনেকটা দেরি করে ফায়ার এসছে অবশ্য, না হলে দোকানগুলো আমাদের কোনো ইয়ে হতো না। ঠিক আপনার কি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে এই তো বললাম, মিনিমাম 3 লাখ টাকার ধাক্কা আছে, মিনিমাম 3 লাখ টাকা। ওই তো দেখছেন, এই যে দেখুন না, এই যে আপনাকে আমি কি দেখাবো, এই দেখুন না, দেখলে তো বুঝতে পারবেন এইগুলো কি পরিস্থিতি হয়েছে। এগুলো কিছু আছে এগুলো আমাদের, এই তো ওভেনটা দেখুন, এই যে দেখুন অবস্থা দেখুন কি হয়েছে। ফ্রিজটাও পুড়ে গেছে, সব ওই তো একটা ফ্রিজ 52,000 টাকার ফ্রিজ ছিল। আমরা কি করবো বলুন? এখন কি চাইছেন কি আপনারা? আমরা ফুটপাতে ব্যবসা করি, এবারে সরকারের তো নির্দেশ মানে নিয়ম অনুযায়ী তো ফুটপাতকে তো আর আমাদের হাঁটাতে পারবে না। এবারে আমাদের সংসার চালাতে গেলে আমরা বেকার হয়ে যাচ্ছি। এবারে সেই বেকারত্বের জ্বালা থেকে আমরা এইসব ফুটপাতের ব্যবসা করেই খাচ্ছি, সংসার চালাতে। একটা মেয়ে চেস দিচ্ছি, আরেকটা ক্লাস 8-এ পড়াশোনা করতেছি। এবার তাদের সংসার চালাতে গেলে আমি কী করবো? বেকার ছেলে, পড়াশোনা করার পরেও আজকে আমরা বেকার, কোনো কাজ বাজ পাচ্ছি না। সেই কাজ বাজ না পেয়ে আজকে আমরা, যাই হোক দিদি বলেছেন চপমুড়ি দোকান করতে, আমরা সেই ফুটপাতের উপরেই চপমুড়ি হোক
বিরিয়ানি হোক এগরোল হোক তাই করে সংসার চালাচ্ছি এতদিন। আজকে শর্ট সার্কিট হয়ে যদি পুড়ে যায় তো আমরা কী করবো? সরকারের কাছে আবেদন করবো আমরা, যাতে আমাদেরকে পরবর্তীকালে আবার যেন আমরা এই জায়গাটাতে ব্যবসা করে যেন খেতে পারি, তার জন্য কিছু আর্থিক সাহায্য চাইছি। আর কি বলবো? কি নাম বললেন? শ্রী চন্দন কুমার সাহু। শিল্পনগরীতে গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই 10টির বেশি দোকান। রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনের সাক্ষী থাকলো শিল্পনগরী হলদিয়া। হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটের সামনে ফুটপাতের ওপরে থাকা পরপর কয়েকটি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আর এই ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়ায় হলদিয়া জুড়ে। হলদিয়ার মেচেদা রাজ্য সড়কের পাশে সুপার মার্কেটের সামনে ফুটপাতে থাকা বেশ কয়েকটি দোকানে শুক্রবার রাতে 11:30টার পর আগুন লাগে। স্থানীয় দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। শর্ট সার্কিটের থেকে প্রথমে আগুন লাগে একটি দশকর্মা ভাণ্ডারে, আর সেখান থেকে সারিবদ্ধভাবে পাশে থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। হলদিয়ার এই আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দশকর্মা ভাণ্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে ফাস্টফুড, চা ও কাপড় সহ পরপর বেশ কয়েকটি দোকানে। ফাস্টফুড দোকানে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ ব্লাস্ট করায় আগুন আরও ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার বেশিরও সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণরূপে বশীভূত হয়েছে দোকানঘর এবং দোকানের ভেতরে থাকা জিনিসপত্র। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। হলদিয়া শহরে রাতের এই বিধ্বংসী আগুনে সর্বশান্ত হয়ে যায় ফাস্টফুড দোকানের মালিক চন্দন সাহু। জানান, দোকানের পরের দিন জন্য মালপত্র মজুত করে রাত্রি 8:30টার সময় বাড়ি যান। আর রাতে 11:30টার পর তার কাছে ফোন আসে তাদের লাইনে থাকা পড়া বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে। এই আগুনের ঘটনায় তার দোকান পুরো ভস্মীভূত হয়েছে। দোকানে ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, বাসনপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে ছাই হওয়া একটি ফুলের দোকানের মালিক জানান, প্রথম শর্ট সার্কিট থেকে আগুনটি লাগে, তারপর আগুন ছড়িয়ে পড়ে পাশের খাবারের দোকানে। সেখান থেকে গ্যাস সিলিন্ডার বাস করে আগুন ভয়াবহ রূপ নেয়। সমস্ত দোকান পুড়ে ছাই হয়েছে, অবশিষ্ট বলে কিছুই নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই আগুনের ঘটনায় তারা সম্পূর্ণ নিঃশব্দ হয়েছে। প্রতিটি দোকানের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফুটপাতের ওপর একটি দোকানগুলি তাদের একমাত্র রুটি রোজগারের পথ ছিল, কিন্তু সেটুকু শুক্রবার রাতের আগুনে ধূলিসাৎ হয়েছে। পুনরায় যাতে তারা নতুনভাবে দোকান করতে পারে তার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য প্রত্যাশা করেছেন। মার্কেটের সামনের এই আগুনের ঘটনায় কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে যদি বলি? সেটা আনুমানিক যেটা বলা যাবে না, কিন্তু বহু টাকার ক্ষতি হয়েছে। প্রায় 11খানা দোকান পুড়ে গেছে। ঠিক আছে, 11খানা দোকানে এক একটা দোকানে মিলে 2 লাখ 3 লাখ টাকা করে দোকানে পুরো ভিতরে মাল ছিল। হ্যাঁ, আর 11টা 11:30টার সময় শর্ট সার্কিটের আমরা যেটা ধরেছি। ঠিক আছে, এখন কী থেকে হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। তো সে বহু টাকার মাল। আর সিলিন্ডার ব্লাস্টের ঘটনা? সিলিন্ডার তো ব্লাস্ট হয়েছে। মানে প্রথমে শর্ট সার্কিট হয়েছে বেনিবাজার দোকানের থেকে ধরে, তারপরে আপনার হচ্ছে ফাস্টফুডের দোকানে যখন এসছে আগুনটা, তারপরে 2টো সিলিন্ডার বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরেই সব দোকানগুলো পুরো সার্কিট কিছু নেই। ঠিক আছে, আমার কম্পিউটারের দোকান ছিল, অনলাইন কম্পিউটার ছিল। ঠিক আছে, আমার তো সেগুলো পুরো ছাই হয়ে গেছে। প্রায় 1-2 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে সব প্রতিটি দোকানের ক্ষতি হয়েছে। প্রতিটি দোকানে 2-3 লাখ টাকা করে ক্ষতি? 2 লাখ টাকা করে প্রায় প্রত্যেকটা দোকানে। কি নাম আপনার? প্রশান্ত মিত্র দাস। স্বাভাবিক 11:30টার সময় কি কেউ খাওয়ার টাইম, খাবার ঘুমানোর টাইম। সিলিন্ডারটাও ব্লাস্ট হয়েছে। সিলিন্ডারটাও ব্লাস্ট হয়েছে। এটা কড়াগুলো